আমাদের সমাজের কিছু দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে হেল্পের কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই কারণেই 3-4 দিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো বন্ধুরা, আজ থেকে আগের মতোই ভিডিও আসবে যেমন আসতো। তো এই চ্যানেলে 4 দিন ভিডিও আপলোড না করার কারণে চ্যানেলটির রিচ অনেকটাই ডাউন হয়ে গেছে। তাই বন্ধুরা, এই ভিডিওটি যারা যারা দেখছেন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল প্রেস করে দেবেন। তো বন্ধুরা, সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি মানু আপনাদেরকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্রতে। বন্ধুরা, উত্তরবঙ্গে টোটাল 54টি বিধানসভা আসন রয়েছে। 2021 সালে 54টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল 32টি আসন, তৃণমূল জিতেছিল 21টি আসন। 2019 সালে মানে একটু পিছিয়ে বলা যায় তো, লোকসভা নির্বাচনে বিজেপি 37টি আসনে এগিয়ে ছিল। কিন্তু বন্ধুরা, 2026-এর নির্বাচনে দেখবেন বিজেপি পুরোপুরি সাফ হয়ে যাবে। উদয়ন গুহা যতই বড় বড় বাতেলা মারাক না কেন, যতই হুমকি দেখ না কেন, কাজের কাজ কিছু হবে না। মেরে কেটে বড় জোর দেখবেন 7 থেকে 8টা, হার্ডলি 10 থেকে 12টি আসন পাবে তৃণমূল। এই কথাটা আমি বলছি না, এই কথাটা বলছেন উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার একজন তৃণমূল নেতা। তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে তিনি এই কথাটি জাহির করলেন। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনারা ফার্স্ট দেখুন, তারপর বিস্তারিতভাবে আমি আলোচনা করব এই বিষয়ে আপনাদের সঙ্গে। আমরা শুধু দিদি দিদি বলি, আমাদের যে কাজ, আমাদের যে কর্তব্য, আমাদের যে প্রতিনিয়ত কাজ করা দরকার, সেই কাজ আমরা করি না। সেখানে আমাদের দেখতে দেয়, আমরা পরিষ্কারভাবে প্রমাণিত করে দেব, এসসি ওবিসি এসসি আমরা জিতাতে পারি, আমরা জিতায় দেখাতে পারি, আমাদের ক্ষমতা আছে, আমাদের ঐক্য আছে, আমাদের সাধনা আছে। আমি বলবো দাদা আপনি বলবেন আপনার ভালো সম্পর্ক জলপাইগুড়িতে হেরে গেছে মাত্র 2টা, এই লোকসভায় মাত্র 2টা বিধায়ক আছে, তার মধ্যে একটা আমার এলাকা, একটা আমার এলাকা, 2টা বিধায়ক আছে। সাত করে দেখাবো ক্ষমতা, সেখানে যদি করতে না পারিস মুখ কোনোদিন দেখা যাবে না, যদি করতে না পারিস একটা করে বাড়াই যাবো, কথা বলেন না। এই কমিটিকে এরা ভাবতে দেয় না, বলবে এই কমিটিকে, এই কমিটি ঠিক না। এই এসসি এসটি ওবিসি সেলদের গুরুত্ব দেওয়া হয়, বিজেপিকে দূরের কথা, নরেন্দ্র দূরের কথা, আরএসএসের বড় বড় অনেকে ঘেরে বলছেন যে আমাদের দিদি আছে, আমাদের ভাই নাই, আমাদের সিএ হবে না, আমাদের এই হবে না, আমরা হারবো না। আমি বলছি আপনারা ভুল করছেন, শুধু দিদি দিদি কথা বলা হবে না। এসসি ওবিসিরা কোনোদিন বড় হওয়ার স্বপ্ন দেখে না, যে 5তলা বাড়ি হবে, 10তলা বাড়ি হবে, টাকা হবে, গাড়ি হবে, চায় না। চাই শুধুমাত্র অল্প খাওয়া, চাই অল্প সম্মান। যদি অল্প সম্মান দেয় তাতে এসসি এসটি ওবিসিরা খুশি হয়। তাই আমি বলবো, যারা আমাদের তরফ থেকে মন্ত্রী হয়েছেন, যারা আমাদের সংরক্ষিত কোথায় আপনারা বিধায়ক হয়েছেন, ভুলে যাবেন না, ভুলে যাবেন না নিজের পরিচয়, ভুলে যাবেন না মানুষকে যার জন্য আপনি আজকে এই জায়গায়, যারা আপনাকে অধিকার দিয়েছেন। ডক্টর ভীমরাও আমাদের উত্তরবঙ্গের 1955 বর্মা, ভুলে যাবেন না সেই ব্যক্তিকে, দয়া করে ভুলে যাবেন না গুরু হরিচাঁদ ঠাকুরকে, যিনি শিক্ষার জন্য 4000 স্কুল খুলেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে এসসি এসটি ওবিসি প্রত্যেক নেতা থেকে শুরু করে মিনিস্টার থেকে শুরু করে আমরা যদি প্রত্যেকের সম্মান দিই, মমতা মুখ খুলতে হবে, জবাব দিতে হবে। জবাব দেওয়ার জন্য মাইক কিনতে লাগে না, জবাব দেওয়ার জন্য 4 দোকান জবাব দেওয়া যায়, 4 দোকানের মধ্যে বলা যায়। কিন্তু আমরা সবাই মুখ চুপ করে থাকি, তাই আমরা অনেক জায়গায় লড়াই আমাদের আগামীতে হবে।
আমি আমাদের প্রেসিডেন্টকে বলবো আপনি ঠিক করে ধরবেন না, যেখানে যেখানে আমাদের সংগঠন মজবুত আছে সেখানে সেখানে আপনি দিদিকে বিমান দেন বলেন, সেখানে আমাদের দায়িত্ব। তৃণমূল নেতার বক্তব্য আপনারা শুনলেন। তিনি কিন্তু যা বললেন কথাটা একদম সত্যি বললেন যে এবার কিন্তু মানুষ মমতা ব্যানার্জির মুখ দেখে ভোট দিবেন না। কারণ ভোটের সময় প্রতি বছর মমতা ব্যানার্জি মাথা ফাটিয়ে হুইল চেয়ারে বসে প্রতিটি রাজ্যে রাজ্যে ঘুরে তিনি বলতেন আমার দলের নেতারা গরু চোর, চাকরি চোর, শিক্ষা চোর, ধর্ষণ কাণ্ড, পিঠে চোর থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা ভুলে যান, আমার মুখটা দেখে আপনারা ভোট দিন। মানুষকে সিম্পেথি দেখিয়ে তিনি কিন্তু ভোট পেতেন। কিন্তু এইবার মমতা ব্যানার্জির মুখ দেখে কিন্তু ভোট দিবে নাই, বিশেষ করে উত্তরবঙ্গে। প্রথমেই বললাম উত্তরবঙ্গে যে সমস্ত আসনগুলি আছে হার্ডলি 6 থেকে 7টি, বড়জোর 10 থেকে 12টি আসন পেতে পারে। মানে যেসব জায়গায় একটুকু সংখ্যালঘু মানুষজন আছে তাদের ভোটটা পেতে পারে, বাকি কিন্তু পাবে বলে আমার মনে হয় নাই। দিদি যতই বলুক যে গরুচোর অনুব্রত মণ্ডল, এমনকি চাকরি চুরি পার্থ বালিচোরকে, এমনকি রেশন চোর জ্যোতিপ্রিয়, পিঠে চোর সন্দেশখালিতে শেখ শাহজাহান, সবাইকে ভুলে আমাকে ভোটটা দিন। এমনকি দিদি আরও অনেক কিছুই সিম্পেথি দেখিয়েছে মঞ্চে, যে তিনি ফটো বিক্রি করে নিজের খরচা বহন করে, এমনকি এপাং ওপাং ঝোপাং কবিতা লেখেও তিনি বিক্রি করেন, অনেক কিছুই বলেছে। সেই সব সিম্পেথি দেখিয়ে তিনি কিন্তু বরাবর ভোটটা পেয়েছে। এইভাবেই তৃণমূল নেতা কথাটা বলতে চেয়েছে, যে সমস্ত এসি, ওবিসি, এসটি মানুষজন আছে ওই মঞ্চের মধ্যে, তাদেরকে বলছে যে এবার 26-এর নির্বাচনে মমতা ব্যানার্জির মুখটা দেখে কিন্তু কেউ ভোট দিবে না। মানে এই কথাটাই তিনি পাবলিককে বুঝাতে চাইছে। কিন্তু উত্তরবঙ্গে রিয়েল যেটা এখন চলছে, বিজেপির দাপটটা সব থেকে বেশি, মানুষজন আগের থেকে অনেকটা বুঝতে শিখেছে। ওই আগে বললাম যেসব জায়গায় সংখ্যালঘু মানুষজন একটুকু বেশি আছে সেই সব জায়গাতেই ভোটটা পেতে পারে। তো বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটা এখানেই আমি স্টপ করছি। প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি অল প্রেস করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। নমস্কার।